একবার ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহকে বললেন, আল্লাহ, বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি, এই জান্নাত একটু দেখবার চাই। জান্নাত কি করবে? কথা বলা লাগবে, তো না বললে বুঝবেন না। ফেরেশতাদের সর্দার জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ, এত সুন্দর জান্নাত কার জন্য বানানো হয়েছে? বান্দাদের জন্য। জোরে বলেন, কার জন্য? সে জান্নাত একটু দেখবার চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠলো যে একটা জিনিস চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? ভালো না। আমরা যদি বলে আল্লাহ জান্নাত চাই, আল্লাহ কয় দিয়া দিলাম, তো লক্ষণ ভালো না। মায়ের কাছে কোনো সন্তান যখনই কিছু চায়, মা কি সঙ্গে সঙ্গে দেয়? আপনারা বলেন তো, সন্তান যখন স্তনের দুধ পান করবে, ছোট বাচ্চা কান্না শুরু করলেই মা কি দেয়? দেয় না, মা কিন্তু একটু দেরি করে। ওই খালা চাচিরা এসে বলে, তোর কি দয়া নাই, সন্তান কাঁদতেছে, দুধ পান করার জন্য সন্তান কান্দে, দেশ না কেন? তখন মা কি বলে যে দুধের যে দাম আছে এটা সন্তানকে বুঝান লাগবে। কান্না করার সঙ্গে সঙ্গে যদি মা সন্তানকে দুধ দেয়, তখন দুধের দাম বুঝবে না। তো জান্নাতের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, জান্নাত দেখবার চাইলাম আর সঙ্গে সঙ্গে আপনি দরখাস্ত মঞ্জুর করলেন। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না। তুমি শুধু দেখবার চাইছো বলে তোমার দরখাস্ত মঞ্জুর। কারণ দেখার সুযোগ তোমার হবে, থাকার জায়গা তোমার হবে না। আপনারা বলেন তো, দেখার মধ্যে কোনো মজা আছে? আছে? আমরা যে পৃথিবী কি থাকার জন্য এসেছি না দেখার জন্য? সবাই জোরে কম, দেখার জন্য না থাকার জন্য? আমরা দুনিয়া কিন্তু থাকার জন্য আসি নাই, এখানে দেখার জন্য এসে আমরা থাকবার চাই। আল্লাহ কি আমাদেরকে থাকার জন্য পাঠাইছে? যাও দুনিয়া দেখে আসো। আমরা সেই দুনিয়া দেখতে এসে আর যাব না। যারা দুনিয়াতে দেখতে এসে যাবার চায় না, তাদেরই মৃত্যুর সময় আযাব বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সামনে মৃত্যু আছে না নাই? ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ, ঠিক আছে, দেখার সুযোগ যখন দিয়েছেন, আমি একটু দেখেই শান্তি পাওয়ার চাই। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কত পাখা? 600 পাখা দিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। আলোর চাইতো বেশি গতি হলো জিবরাইলের। সুবহানাল্লাহ বলেন। আলো প্রতি সেকেন্ডে কত মাইল? না, আলো প্রতি সেকেন্ডে কত মাইল যায়? আলোর গতি 1,86,000 বর্গ মাইল হচ্ছে আলোর গতি। বলেন সুবহানাল্লাহ। তার চাইতো বেশি গতি হলো জিবরাইলের। আল্লাহ রাসূল একদিন জিবরাইলকে বললেন যে, লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কতক্ষণ লাগে? জিবরাইল বললেন, হুজুর, চোখ বন্ধ করবেন আর খুলবেন, আর বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ করবেন না? সেই গতি নিয়ে জিবরাইল দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জিবরাইল জান্নাত দেখলেন। 1 বছর দেখার পরেও জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের একটা সীমানা নাই, জিবরাইল পাইলেন না। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, দুনিয়ার 1 বছর সময় ধরে জান্নাত দেখলাম, এরপরেও তো জান্নাতের সীমানা পাইলাম না। এই জান্নাত কত বড়? আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি কেবলমাত্র দেখলে তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলেন, আর দেখবো না। আল্লাহ বললেন, দেখবা না কেন? বলে, পরের জায়গা আমার দেখা লাভ কি? আসলে জান্নাত কি জিবরাইলের না বান্দার? তো পরের জায়গা বান্দার জান্নাত জিবরাইলের দেখে কোনো লাভ আছে? আমরা কিন্তু এই দুনিয়াতে একটা গান শুনেছি, পরের জায়গা পরের জমি। আপনার বলেন তো, কার জায়গা? আপনার নাকি? আপনার? এই যে মাদ্রাসার পাশে কি আছে? গোরস্থান। জলে বলেন কি আছে? হ্যাঁ, গোরস্থান। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস।
আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। যতই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করেন, এগুলো কি আমার? মনে হচ্ছে আমার, মনে হচ্ছে না? আপনি যখন বাসা দেখান তখন কি বলেন? এইটা কার? আমার। অথচ যেই কবরে আমাদেরকে 50,000 বছর থাকতে হবে। আপনার কি কোনোদিন মানুষকে নিয়ে এসে বলছেন এই যে গোরস্থান, এখানে আমার বাসা আছে? কইছেন কোন দিন? না মরা পর্যন্ত আমরা কেউ বলি না। আল্লাহ বললেন ফেরেশতা জিবরাইল, তাহলে জান্নাত থেকে বের হও। জিবরাইল বলতেছেন আল্লাহ, জান্নাতে থাকার যখন সুযোগ নাই, বের তো হবই। তো বের হওয়ার পরে একটু আপনার কাছে জানতে চাই যে এত বড় জান্নাত যাদের জন্য বানালেন, সেই বান্দারা তো জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না, খামাখা। সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষে। তাহলে আগে যারা যাবে তার কি খবর তো আলাদা। ফেরেশতা জিবরাইল বললেন খামাখা এত বড় জান্নাত বানায় লাভ কি? এরা তো কোনোদিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। আল্লাহ বললেন জিবরাইল, আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। আমার বান্দারা এত বড় জান্নাত দেখে শেষ করতে পারবে কিনা যদি তুমি জানবার চাও, আগামী জুমার দিনে, আগামী কি দিন? জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দেবে, ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে আমার এত বড় জান্নাত বান্দারা কেমনে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে যারা বসে আছেন আপনারা হলেন সেই বান্দা। আল্লাহ আপনাদের সবাইকেই জান্নাত দিবে, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমার বিশ্বাস। এই কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, আমার সামনে যারা বসে আছেন যদি কলেমা পড়া মুসলমান হন, আপনারা জান্নাত পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আপনাদের মনে হয় আছে? আমাদের মধ্যে একটা ব্যারাম আছে, পাই কি না পাই, এরকম একটা ব্যারাম আছে না নাই? আমাদের এই ব্যারাম দেখে হিন্দুরা কয় এরা কেমন মুসলমান। এক মাহফিলে এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ শুনে হিন্দুরা যাচ্ছে আর বলতেছে একটা মুসলমানও জান্নাত পাবে না, বক্তা যে হারে ওয়াজ করতেছে। আল্লাহ কোরআনে যেখানে বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সকল বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মায়েরা, বোনেরা, আমার মা বোনেরা পর্দায় আছে, ওদের যে বসার ব্যবস্থা করছে মাশাআল্লাহ। মানে ওই ওয়াজের শুরু থেকে তো আমি আজকে শুনলাম, আমি কিন্তু আইসি মাগরিবের পরপরই। আপনাদের মধ্যে একটা সন্দেহ ঢুকছিল আসে কি না আসে, এই জন্য আগে ভাগে আইসি। আসার পরে বক্তারা যে ওয়াজ করলো, এ পর্যন্ত আমার মা বোনদের জন্য তেমন কিছু ওয়াজ হয়নি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার মা বোনেরা যদি ভালো না হয়, আমরা ভালো থেকে লাভ নেই। প্রত্যেকটা পুরুষ মানুষ তার বিবির কারণে জান্নাতে জাহান্নামে হবে, প্রত্যেকটা পুরুষ। যার বউ আছে, আপনার বউ যদি জাহান্নামে যায়, আপনার কিন্তু থুইয়া যাবে না, টাইনে নিয়ে যাবে। কোন কথা ঠিক কি না? তো এই জন্য বউয়েরা যেন জান্নাতে হয়, সে ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা ওয়াজ শেষ করে যায় স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাবেন না? কি কোন ঘুমাবেন না ঘর ভিন্ন? একসাথে ঘুমাবো একই কম্বলের তলে, ঠিক কিনা? এখন এ কথা আল্লাহ বলেছেন। জোরে এখন কে বলেছেন? আল্লাহ। হ্যাঁ, খবরদার 2 ল্যাপ করবেন না, 2 কম্বল করবেন না, একই কম্বলে স্বামী স্ত্রী ঘুমাবেন, এ ঘোষণা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে। এই মহামারী করোনা এখন পরিবর্তন হয়ে ওমিক্রন হয়েছে। ওমিক্রন প্রতিদিন 15,000 16,000 করে লোক আক্রান্ত হচ্ছে। তবে এবার মরতেছে কম, খুব অল্প মরতেছে, 15 জন 16 জন 17 জন এইরকম মরতেছে। তো এই মহামারী আসার কারণে অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে মাহফিল করার তৌফিক দান করেছেন, যার কারণে আজকে জান্নাতের বাগানে আপনারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন। এই জন্য খুশি না বেজার? জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করার বহু কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ, আল্লাহ আমাদেরকে জন্মগত মুসলমানের ঘরে দুনিয়াতে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। জন্মগত মুসলমান যারা হয় তাদের মুসলমানের উপরে থাকা কোনো সমস্যাই নেই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা তো জন্মগতভাবে কি মুসলমান। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেকে বেঈমান হয়ে মরতে পারে। পারে কি পারে না? এই জন্য আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। জন্মেছে তো মুসলমান হয়ে, ঠিক আছে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। মরার সময় মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ বলেছেন 1 নম্বর আত্তাকুল্লাহ। 1 নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনারা বিশ্বাস করবেন যে করোনা কোনোদিন মানুষকে মারতে পারে না যদি আল্লাহ বাঁচায়। জোরে কোন কথা ঠিক কিনা? এইটাই কিন্তু ঈমান। কিন্তু আমাদের অনেকের ভিতরে এখন মৃত্যুর চিন্তায় নেই, খালি করোনার চিন্তা আছে না? না, এরকম অনেক লোক আছে যে করোনা থেকে বাঁচতে হবে, করোনা থেকে বাঁচতে হবে। আরে পাগলা, করোনা থেকে আপনি বাঁচতে পারবেন না যদি আল্লাহ আপনাকে মৃত্যু দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ভয় করতে হবে কার? করোনা না আল্লাহর? যখন কেউ আল্লাহর ভয় করে, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত ব্যক্তি হয় যার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ভয় যদি আমরা সবসময় অন্তরে রাখতে চাই আমাদের করণীয় কি? আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে যে জিনিসটা আমাদের লাগবে তার নাম কি? এইদিকে তাকান, এই কোরআন। এই কোরআন আপনাকে সব দিক নির্দেশনা দিয়ে দিবে, কারণ এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান দিতে পারে কি? বিশ্বাস করেন এর নাম কি? এই কোরআনের কাছে আপনি আসবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করা লাগবে। আমাদের মানুষের মধ্যে দেখবেন যখন বুড়া হয় তখন মানুষ ভয় বেশি করে কার? জোরে কম। আবার যখন যুবক থাকে তখন কিন্তু আল্লাহর ভয় কম। আমার এলাকার দিকে এক বুড়ি মানুষ বোরকা পরে রাস্তা দিয়ে যায়, বুড়ি মানুষ, আর বুড়ির সামনে একটা লাতনি আছে, তার গাত বোরকা নেই। কে দাদি বোরকা পরছেন কেন? কয় যে সময় মরা লাগবে ভাই, যে কোনো সময় মরা লাগবে, মরার ভয়ে বোরকা, মরার ভয়ে বোরকা। আপনারা বলেন তো মরার ভয়ে বোরকা না নিজের ইজ্জত আব্রুকে ঢেকে রাখার জন্য বোরকা? তো বুড়ি বলতেছে যে কোনো সময় মরা লাগবে, এই জন্যই বোরকা পরছি। আপনার নাতনির গায়ে বোরকা নাই কেন? ওর কি মৃত্যু নাই? আপনার কথা কোন, ওর কি মৃত্যু নাই? আজকে দেখবেন নাতি রাস্তায় ঘুরে, এই মেলার মধ্যে কিন্তু নাতিরা ঘুরতেছে, একটা দাদাও ঘুরতেছে না, কারণ দাদারা
যে কোনো সময় মরা লাগবে, আর নাতিদের ধারণা হলো ওরা বহুদিন বাঁচবে। হাক্কা তুকাতিহি, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করলেন সেটা আমি আপনাদেরকে একটা আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবচাইতে খারাপ মানুষটাকে এই কোরআন সবচাইতে ভালো মানুষ বানায় দিছে। যে মানুষটির নাম হলো হযরত উমর। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূলকে সরাসরি ডাইরেক্ট হত্যা করার জন্য যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন, তরবারি নিয়ে যাচ্ছেন নবীকে হত্যা করবে। কাকে হত্যা করবে? সেই মানুষটাই এই কোরআনের পরশে এত ভালো হয়ে গেলেন যে নবীর জন্য আবার জীবন পর্যন্ত কুরবানি দিতে বাধ্য ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে হযরত উমর গভীর রাত্রে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। সাহাবীরা চিন্তায় পড়ে গেল, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল মরুভূমির ভিতরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সবাই যখন আরামে ঘুম পাড়ে অথচ আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বললেন, এই মরুভূমিতে একদিন আমি উট চড়াতাম। কি চড়াতাম? আমার সেই কথাটা মনে হয়ে গেছে। 50টার মতো উট নিয়ে আসতাম। যখন উটগুলো বাড়িতে নিয়ে যাইতাম 2-4টা কম পড়তো। আমার বাবা বলতো, ওমর, যে কয়টা উট তোমারে চড়াইতে দিলাম 2-4টা কম আনছো কেন? ওমর ফারুকের দিকে তাকায় দেখে মাথার মধ্যে উটের লাদি, গোটা শরীরে উটের পেশাবের গন্ধ। বাবা, কি ব্যাপার? কয়, উট চারাইতে চারাইতে ঘুমিয়ে গেছিলাম বাবা। সেই ঘুমের ঘরে উঠ হয়তো আমার মাথায় লাদি দিয়েছে, পেশাব দিয়েছে। ওমর কান্দের বলে, আমার বাবা কান ধরে বলতো, ওমর, সামান্য রাখালি করতে পারো না? যে ওমর একদিন উঠের রাখালি করতে পারে নাই, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কান সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, আল্লাহর যথাযথ ভয়, এটা সরকারের আইন দিয়ে সম্ভব নয়। আমার এলাকার অনেক লোক ওই মাস্ক পকেটে রাখে, মাস্ক পকেটে। ওই যারা অটো ভ্যান চালায় ওরা সবসময় থুতুর তলে মাস্ক দেয়। কার তলে দেয়? আমি কইলাম, কে রে, মাস্ক মুখত দিবে, থুতুর তলে দিতে থাকেন। হুজুর, যখন পুলিশ দেখবো তখন দিব। তাহলে চিন্তা করে দেখেন, পুলিশ দেখলে ওরা মুখত মাস্ক দিবে, এরা কি করোনার জন্য? কারণ এটা মানুষের আইন। মানুষের আইন কোন মানুষকে পুরোপুরি মানানো যাবে না। ওই পুলিশ আসবে, যখন দেখবে তখন হয়তো মাস্ক পরবে। এই কারণ বাংলাদেশের শতকরা 90% লোক মাস্ক পছন্দ করে না, একেবারে করেই না। কারণ না করার পেছনে কারণ কি জানেন? কারণ আপনি যখন নিঃশ্বাস ছাড়তেছেন, ওই নিঃশ্বাসটা হলো কার্বন ডাই অক্সাইড, আর আপনি যেটা নিচ্ছেন সেটার নাম হলো অক্সিজেন। আপনি যেটা নিচ্ছেন সেটার নাম কি? তো যখন মুখত মাস্ক দিবেন, একে লাখ মুখ ঢাকা মাস্ক দিবেন, তখন আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়লেন, আবার অক্সিজেন ঢুকবার পারলো না, ওটাই আবার আপনার নাকের মধ্যে ঢুকলো। তার মধ্যে বেশিক্ষণ মাস্ক দিয়ে থাকলে আপনার আরো বেশি রোগ হবে। এটা জনগণ বুঝিছে, কিন্তু সরকার বুঝতেছে না। জনগণ কথা ঠিক কি না? যার কারণে একটা লোক মাস্ক পরে না, সব পকেটের থয়ে। আসলে সরকারি আইন দিয়ে, ইংরেজদের আইন দিয়ে কোন মানুষকে ভালো করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যদি চালু থাকতো তাহলে করোনা আসলে সেই সরকার কি আইন করত? আইন করত যে ওই আপনার ডিটল সাবান দিয়া, তারপর আপনার ওই যে স্যাভলন সাবান দিয়া হাত না ধুইয়া দৈনিক 5 বার ওযু করে মসজিদে যাও। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি দৈনিক 5 বার ওযু করেন তাহলে আপনার হাত ধোয়ার আলাদা দরকার আছে কথা। কারণ দৈনিক 5 বার ওযু করে যখন মসজিদে যাবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে,
আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে, করোনা ফরোনা যা আছে যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বসবে, আমি ওয়াজই করবো, ওদিকে তাকানোর টাইম নেই তো আমার। আচ্ছা ঠিক আছে। ঘনবসতি বাংলাদেশ, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিচ্ছে, ঠিক না? কারণ আমরা যত ঘন হই আমাকে জায়গা দেওয়ার অভ্যাস আছে না নাই? জোরে কেন আছে না নাই? ভারত কিন্তু জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, জায়গা দিচ্ছে বাংলাদেশ। তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাই। তো ওই আমাদের ভাইদেরকে জায়গা দেওয়ার জন্য একটু জমে বসেন তো বাজান, একটু জমে বসেন, শীতের রাত একটু জমে বসেন, আল্লাহর রাস্তায় একটু জমে বসেন। ওরা পিছনে যাচ্ছে না, এটি ফাঁকে ফাঁকে বসবে, একটু জমে বসেন আল্লাহর রাস্তায়। হ্যাঁ, একটু জমে বসেন, জিকির করেন, আর জমে একজনে উঠবেন না, বসা অবস্থায়, বসা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কোরআনের রাষ্ট্র হতো তাহলে সরকার কি বলতো? 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা একটা দোয়া করো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আমাকে বর্তমান সরকার কইছে, কইছে খালি মুখ ঢাকো, মাস্ক পরো আর হাত ধো। অথচ এই দোয়াটা যদি আপনি পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে, করোনা তো দূরের কথা, করোনার কোনো লেশ পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। যদি আজকে কোরআনের শাসন চলতো তাহলে সরকার বলতো, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এখানে কি বলতেছেন? ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে করোনা কি? করোনা কি? তাহলে সরকারের উচিত হলো সকাল এবং সন্ধ্যায় অন্তত 2 বার ইন্না লিল্লাহ তোমরা তেলাওয়াত করো। কোনদিন কইছে? হ্যাঁ, তার মানে কি? ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যা করতেছে বর্তমান সরকার সেই কথাই আমাদের আমলের কথা বলতেছে। রে, বাংলাদেশে করোনা কম হওয়ার কারণ কি জানেন? আমি হিসাব করে দেখছি। স্বাস্থ্যমন্ত্রী সেদিন যে বলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, যদি এর তালে বলতো যে মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হলো, তাহলে করোনা 17-এর মধ্যে মরা থাকতো না, 200 মরত, 200 প্রতিদিন 200 করে মরত। খালি সরকারের মাথা একটু ভালো আছে, মাদ্রাসা বন্ধ কয়নি, বললি। কারণ সরকার জানে যে প্রাইমারি হাই স্কুল ভার্সিটি হলো নাপাক, এরা নাপাক, এরা জীবনে পেশাব করে পানি লেখে না, এই শালাগুলো বন্ধ থাকে। জোরে কোন কথা ঠিক কি? আর এই মাদ্রাসাগুলো সব পাক, সব পাক, এরকে শিক্ষা পাক, শিক্ষা ধরতে গেলে পাক হয়ে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য একটা মাদ্রাসা বন্ধ করেন। এই দিক দিয়ে সরকার মোটামুটি একটু চালাক আছে। হাফেজে মাদ্রাসা যদি খোলা থাকে করোনা ধরবে ঠিকই, মরবে কম। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে মেসেজ দিচ্ছি, আপনি তার মাদ্রাসা ভুলেও বন্ধ করে দেন না। জোরে এখন কথা ঠিক কি না? আসেন আপনাদের সামনে যে আলোচনা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে একটা গোরস্থান আছে না নাই? এইরকম একটা গোরস্থান আমি আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করব বলে আলোচনাটা নিয়ে আসতেছি। জান্নাতুল বাকি,
মক্কা দুইটা গোরস্থানের নামের আগে জান্নাত আছে মক্কায়, একটা হচ্ছে মক্কায়, একটা হলো মদিনায়। মক্কায় যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া, যারা হজ করছেন তারা জানেন। আর মদিনায় যে গোরস্থান আছে তার নাম হলো জান্নাতুল বাকি। মদিনায় যে গোরস্থান তার নাম কি? জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? হ্যাঁ, উনি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গোরস্থান। আপনাকে এখানে গোরস্থানের নাম দেননি তো? এই গোরস্থানের নাম আছে? নাম নেই। শালিকা গোরস্থান নাকি? শুধু এই দুই পাড়ারই গোর হয় না, আশেপাশের লোকজন আসে। এটাকে বলা হয়, আল্লাহ রাসূল এরকম গোরস্থান পছন্দ করতেন। পারিবারিক গোরস্থানকে রাসূল উৎসাহ দিতেন না। রাসূল নিজের হাতে জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করার কারণ কি? আল্লাহ রাসূল একটা যুক্তি দিলেন। যুক্তিটা এইরকম, মনে করেন আমি বুঝানোর জন্য বলতেছি যে এখানে খুব গরমের মধ্যে আমি ওয়াজ করতেছি, আমার গাওটা ঘামতেছে। ইতিমধ্যে একটা ছেলে এসে আমাকে পাখার বাতাস করতেছে, পাখার বাতাস। তো এই বাতাসটা কিন্তু আমাকে নিয়ত করেই করতেছে, কিন্তু আমার আশেপাশে যারা আছে এরা কি বাতাস পাবে না? কেন পাবে? কারণ ওরা আমার আশেপাশে আছে বলে আমাকে বাতাস করলেও ওরা কিছুটা বাতাস পাবে। সম্মিলিত গোরস্থানের মধ্যে কোনো একটা ভালো মানুষের কবর যদি থাকে, ওই কবরে যদি আল্লাহ রহমতের বাতাস বয়, প্রত্যেকটা কবর কিছু না কিছু রহমতের বাতাস পায়। এই জন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিত গোরস্থান করা রাসূলের সুন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা ভালো না হলে আমরা ভালো হয়ে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এখন জায়নামাজ পানিতে বিছায়া সেই জায়নামাজ নৌকা হয়, সেই নৌকায় চড়ে নামাজ পড়ে। স্বামী এখন বাড়ির যা বলতেছে 40 বছর তাহাজ্জুদ কাজা করিনি, যার কারণে জায়নামাজ এখন নৌকা হয়। আমি সেই জায়নামাজে চড়ে পানির উপরে নামাজ পড়ি। বউ বলতেছে এটা আমার বাম হাতের কামাই। স্বামী ভাই কেরে এত সাধনা করার পরে জায়নামাজ নৌকা হলো, আর সেই জায়নামাজের আমি দাঁড়ায় নামাজ পড়ি। কয় বউ কয় বাম হাতের কামাই। বলে ঠিক আছে আগামীকাল পড়বেন। পরের দিন বউ পেশাব করে পায়খানা করে পানি খরচ করছে, কিন্তু ঢিলা কুলুপ ব্যবহার করেনি। ওই অবস্থায় এসে হাত দিয়ে রুটি বানিয়ে দিচ্ছে, ভাইজা দিচ্ছে। সেই রুটি পায় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, যা দোয়া দরুদ আছে সব করে খাইয়া ওই পানির উপর জায়নামাজ বিছাইতেই জায়নামাজ চলে গেছে। সর্বনাশ এরকম হলো কেন? বাড়িতে বউকে বলতেছে খবর কি? বলে আমি ঠিক মতো পাক পবিত্র না হইয়া তোমার রুটি বানাই দিছি, আর না পাক খাইয়া তুমি জায়নামাজ বিছাবা। আজকে আমরা যতই পরেজগার হই, আমাদের বউগুলো যদি বেপরদা নাপাক থাকে, ওদের হাতের পাক দিয়ে আমরা যত খাই একটা ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কি না? সেই জন্য আমার মা বোনদের শানে ওয়াজটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বলতেছেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কিয়ামত পর্যন্ত খুঁজলে কেন পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা, আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই?
আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিয়া সুন্দরী সাইদা গুইজা বসে আছেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে সে যদি তার ঘর সুন্দর দেখে, তার বউটাকে সুন্দরী দেখে, সন্তানকে সুন্দর দেখে, তাহলে তার জবান থেকে যে শব্দটা বের হবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ যদি রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখে আর ঘরের মধ্যে গিয়ে দেখে যদি অসুন্দরী, মানে রাস্তাঘাটে যে কটা মেয়ে দেখতেছে সাজিয়া গুজে সব বেড়ায়, আর ঘরের মধ্যে ঢুকে দেখে বউ তাই শাড়ি কুটি রাখছে, এটি হলুদ ভরাতেছে, এটি কালি ভরাতেছে, গোটা গাও ঘামে একেবারে টস টস করে ঘাম পড়তেছে, তখন স্বামীকে আলহামদুলিল্লাহ কয়, স্বামী কয় নাউজুবিল্লাহ, বেড়াই ভালো। এই জন্য বর্তমান স্বামীরা বাহিরে থাকতে ভালোবাসে, বাড়ির মধ্যে ঢুকতে তারা কি? নাউজুবিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দরী সাইজা গুইজা বসে আছো, আবার হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু আমার কাছে আসো। দুই ভাই যখন কাছে গেলে মা ফাতেমা দুইটা সন্তানের গালে মুখে চুমু দিয়ে কানে কানে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে, কারণ সন্তান যখন একটু বোঝার বয়স হবে তখন সন্তানেরা কিন্তু বুঝতে পারে। যখনই বলেছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝবার পারছে যে মা সাইদা গুইজা বসে আছে, বাবার সাথে গোপন গল্প মানে কি? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। এই মুসলমান হয়ে যদি মরবার চান এই জিনিসটা আমলে নিয়ে আসেন। সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে চেতন থাকা অবস্থায়, চেতন বোঝেন না, চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী হালাল স্ত্রী মহব্বত করা জায়েজ নাই। সাহাবীরা বললেন, হুজুর সন্তান কখন বুঝবার পারবে? আল্লাহ রাসূল বললেন, সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততক্ষণ সন্তান বুঝবার পারবে না, খালি দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যে স্তনের দুগ্ধ ছাড়ার বয়স হবে, মানে 2 বছর বয়স হবে, তখন সন্তান খালি দেখবে না, বুঝবারও পারবে। আপনি 2 বছর সন্তানের সামনে যদি আপনার বউকে মহব্বত করেন, ওই বেড়ে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিলেন, কি কোন বলতে পারে কি পারে না। এই জন্য সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তানের সামনে হালাল মহব্বত পর্যন্ত করা যাবে না। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে কলেজ ভার্সিটিতে প্রেম হয়, এদের সামনে একটা মাস আসতেছে, নাম হলো 14ই ফেব্রুয়ারি। জোরে বলেন কত ফেব্রুয়ারি? এই 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে সরকার বন্ধ করতে পারবে না, সেই বাংলাদেশে করোনা আসা কোনোদিনও বন্ধ হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? সরকার মাহফিল বন্ধ করে, মসজিদে মুসল্লি কমায় দেয়, অথচ পরিমনির বেহায়াপনা বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক? আমরা খালি মুসলমান সরকার পাইছি, কিন্তু মুসলমানের কোনো কাজ নাই। মুসলমান হয়ে যদি মরতে চায় আমাদের করণীয় কি? হাসান হোসেন যখন 2 ভাই অন্য ঘরে গেছে তখন ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী বুঝবার পারছে আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কয় মাস? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা কোনোদিন এমন করে সাজে নাই, তেমন করে ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকে সাজায় দেওয়া নেই। হযরত আলী মনে করতেছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শোক হয়তো ফাতেমা ভুলে গেছে, এই জন্য এমন করে সেজেছে, এখন আমার সঙ্গে প্রেম নিবেদন করবে। এই মনে করে আস্তে করে হযরত আলী মাথার টুপি খুলে বইয়ের দিকে 2খানা হাত বাড়ায় দিস। আপনারা বলেন তো, যখন স্বামী স্ত্রী মহব্বত করবেন তখন কি টুপি মাথা থা যাবে? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ি যাই, আমি কি বইয়ের সামনেও এই টুপি মাথার দিয়ে ওয়াজ করি? যদি বউকে বলি যে আমি সিংড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি খালি 5টা মিনিট আমার ওয়াজ শোনো, 500 টাকা দেবো।
আমি একবার বউকে বলছিলাম যে প্রতি মিনিটে 200 টাকা করে। আমার বউ দৌড়ে আসে টুপি খুলে দেয়, ওই হুজুরগিরি বাদ দাও, যা করছো করছে বাইরে, ঘরের মধ্যে কোনো হুজুরগিরি চলবে না। আল্লাহ রাসূল পর্যন্ত ঘরের মধ্যে নবী ছিলেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা নাজিল হয়েছে ওই সময়। যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আমি সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি এই জন্য আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, সেই নবী আমি ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম। যেই মাত্র দরজা বন্ধ করেছি আমার নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা দিয়ে, আল্লাহ আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আস্তে করে আয়েশার পিঠে একটা ঠাসি দিছে, এরকম একটা ঠাসি। যেই ঠাসি দিছে আল্লাহ জিবরাইলকে বলতেছে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে গেলাম, এইরকম করে তো আপনি বলেন নাই। আল্লাহ বলতেছে, জিবরাইল তুই তো জানিস না নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সে আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনার কিন্তু নবী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে না ঠাসি মারছে। তাহলে নামাজ, জিকির, হজ, যাকাতের চাইতেও নিজের হালাল বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা বেশি সওয়াব। জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করেন কেন? মানে এই আমল আপনারা করেন না। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে হাজির। মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে আরাম করতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল সে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বুকের মধ্যে চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? বলে, ফেরেশতা জিবরাইল সালাম দিল। আয়েশা কয়, সি এটা একটা সময় হলো, আপনারা আল্লাহর থইয়া নাই, এই সময় ফেরেশতা পাঠায়। নবী বলেন, জিবরাইল কি কারণে সালাম দিলে? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ এত খুশি হয়েছে আরশ থেকে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ রাসূল আয়েশার কপালে চুমাতে বললেন, জিবরাইল জানে না, মানে আমি আর তুমি কি করতেছি এটা জিবরাইল জানে না। শরম কি? মানে স্বামী স্ত্রী মহব্বত করলে জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ স্বামী স্ত্রী মহব্বত কোনোদিন খোলা জাগাত করে না, করবার গেলেও দরজা জানলা বন্ধ করে দিয়ে করে। জোরে কোন কথা ঠিক কি না? আর এখনকার কুত্তারা যেটি সেটি ওদের কাতি ভাষা কুত্তা, নিজের বউকে কেউ ফাঁকা জায়গায় কোনোদিন আদর করছে আপনারা দেখছেন? আর যেটা বউ না, প্রেমিকা যেটি সুযোগ পায় সেটি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ কি আমল করতেছেন ঘরের মধ্যে আমি জানি না, তবে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে 2 হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের মধ্যে, আজকে তুমি প্রাণ ভরে আদর করতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে সে মাথা লুকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী
তেমনি পড়ে গেলেন ঘরের মাঝখানে। ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথা নিজে উরুর উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর মাথাটা উরুর উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী বলেছেন, আল আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী কোনো দুর্বল পুরুষ না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি এমন করে পড়ে গিয়ে কাঁদতেছেন কেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন জ্ঞানীর রাজা, আপনি হলেন শক্তিশালী একজন সিংহ। এমন করে আপনি কাঁদবেন না। কারণ একটা বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় রাখতে হবে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে আমাদের মৃত্যু যেন না হয়। এই জন্য সকলকে বিশ্বাস রাখতে হবে, আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে। এই বিশ্বাস আমাদের নাই তো? এই বিশ্বাস আপনাদের থাকলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, আপনি জানবার চাচ্ছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন, বিবেক। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? যদি ফজরের আগে আপনি মারা যান, আপনি কি মুসলমান হয়ে মরবেন? আল্লাহ কেন বললেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাচ্চাগুলো কি সবগুলো সিজার করা? সিজার সিজার পেট কাটা বের করছে, পেট কাটা বের করছে। এরকম কষ্ট বসে, তাই কোনো কষ্ট হয় যে ঘুমের মধ্যে থাকতি টানে বের করছে। সিজার 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 করা চলবো, এই মাহফিলে থাকতে যাবে না তো। আমাকে আবার দাদি বলছে, তোকে যখন টানে বের করে তোর মাথা লম্বা হয়ে গেছিল, এত টানাটানির পরে বাড়াছিস, পরে মাথা থাকলে থাকলে গোল করা লাগছে। আর এই বেদব গুলা খালি পেট কাটিছে আর বের করছে। তোরা যাবি যাবি গেলে এত রাত্রে কোথায় যাবে? হেরে যাবি তো। এখানে ঘুম পাড়, এখানে ঘুম পাড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি কিনা বলেন? যে কোনো সময় আসলে যাইতে হবে। আমরা আইসি কি থাকার জন্য না যাওয়ার জন্য? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে? কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি ফাতেমা পর্দানিশী, সারা জীবন পর্দা মেনে চললাম, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ পর্দার মধ্যে আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায়া আমার মৃত্যু ঘোষণা করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয়টা? আলী কান্দের বলে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না। আসলে হযরত আলী গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায়নি। সুবহানাল্লাহ বলেন না কেন? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। আলী চমকে গেল। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি। আমাদের বাপ বেটারে ঘুমের মধ্যে রাইখা আমার বউটা গেল কোন জায়গায়? তাকায় দেখে দরজা খোলা আছে। ওই দরজায় হযরত আলী তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা কোথায় যেন যায়। আলী চমকে গেল। স্বামীকে ঘুমের মধ্যে রাইখা বউ কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে বিবির পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যে ঘরে ঘুমায় সেই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, গরিব অসহায় বলে
আমার কথা হয়তো তার বাপের কাছে কিছু বলতে আইছে, যে কি বলে আজকে নিজের কানে শুনবো। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আপনার ঘরের জানলার পাশে আমাকে আসতে হতো না। কারণ মেয়েদের সম্পর্ক মায়ের সাথে এত খোলামেলা হয়, যেটা বাবার সঙ্গে তাদের খোলামেলা হয় না। ও বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী দরজা খুলেছে, হযরত আলী দৌড়ে এসে জানলার পাশে চুপটি করে দাঁড়াইছে। দেখি আমার বিরুদ্ধে মেয়ে তার বাবার কাছে কি গল্প করে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ না কেন? যেই আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে ঢুকলি কেন, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী চমকে উঠছে, কে রে, আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? আমাদের নবী কিন্তু গায়েব জানে না। আমাদের নবী গায়েব জানে? আল্লাহ জানাইলে নবী জানে। আপনারা বলেন তো, যখন নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছে, এই খবর কি তোমরা জানো? এই শোনেন, হাদিস শরীফ পড়বেন। হাদিসে নবী বলতেছে, ঠিক আছে এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা কি বলতো? আল্লাহ এবং রাসূল। আচ্ছা, কোন জায়গা কি সাহাবীরা বলছে যে আল্লাহ ভালো জানে? আপনার একটা হাদিস বের করে দেখান তো যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। একটা সাহাবী কথা বলে নাই, প্রত্যেকটা সাহাবী বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের কতগুলো বেদব এই শালারা কয় আল্লাহ জানে। চাপাত খালি লাগতে মারা দরকার, জোরে কোন কথা ঠিক? সাহাবীরা পর্যন্ত কোনোদিন বলে নাই তা আল্লাহ ভালো জানে। কারণ সাহাবীরা জানে আমরা যা কিছু পাচ্ছি নবীর মাধ্যমে পাচ্ছি, আল্লাহ সরাসরি আমাকে কিছুই দেয়নি। জোরে কোন কথা ঠিক? কথা এখন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ খালি জানে তা না, আল্লাহ জানার পরে রাসূল জানে, রাসূল জানার পরে আমরা জানি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না, আল্লাহ যা জানাই আমি তাই জানি। আর সর্বপ্রথম আল্লাহ কাকে জানায়? সুবহানাল্লাহ কান্না কেন? সর্বপ্রথম। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর শান মর্যাদা খাটো করলে তার ঈমান থাকবে? হ্যাঁ, জোরে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আমরা আল্লাহর নবী সম্পর্কে কোরআন শরীফ খুলে দেখি, হে রাসূল আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা? এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, এগুলো সব কি যেগুলো যাচ্ছে? হ্যাঁ, কোরআনের ফাঁকি কোন মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, তারা আসে কে আবার যায় কে বুঝি না তো কিছু। এরকম ওয়াজ শুনবার কাছে গে না না না, এই ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসার বাচ্চা, তারা তো ওয়াজ নিয়েই থাকে সবসময়। আপনারা বলেন এই কোরআনের চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আছে? যেটা ধরবার গেলে নিজের শরীর পবিত্র করা লাগে, সে ওয়াজ নিয়ে ওরা থাকে। এরকম আসবার কি করে? এই মুহূর্তে এদের ওয়াজ শুনলে ব্রেন দুর্বল হবে, কোরআনে হেফজ করা কঠিন হয়ে যাবে। আমরা ছোট অবস্থায় যখন জামিনে পড়তাম, ওয়াজ শোনা তো দূরের কথা, ওয়াজের মাইকিং পর্যন্ত আমাকে শুনবার দেয়নি। এই হাফিজ মাদ্রাসার সাল ফল কেউ আছে নাকি এখানে? কেউ আছে? এরা তো ওয়াজের গুরুত্ব দিবে, মাঝখানে উঠে গেল। একসাথে যদি 4-5 জন ওঠে তখন ওয়াজের বরকত থাকে না কমে? কথা কন না কেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হঠাৎ চমকে উঠছে।
আল্লাহ নবী ফাতেমাকে এই কারণেই বললেন যে বিবাহের পরে কোনো মেয়ে যদি বাবার বাড়িতে আসে তাহলে একা আসা চলবে না, জামাইকে সঙ্গে করে নিয়ে আসা লাগবে। জোরে কোন ঠিক কি না? নবী শুধু নবী ছিলেন না, নবী একজন বাবা ছিলেন। নবীর জীবনে পড়ে দেখেন তার মতন ভালো বাবা পৃথিবীর কেউ নাই, নবীর মতন ভালো স্বামী পৃথিবীর কেউ নাই, নবীর মতন ভালো প্রেসিডেন্ট পৃথিবীর কেউ নাই, নবীর মতন সেনাপতি ভালো পৃথিবীর কেউ নাই, নবীর মতন রাখাল ভালো কেউ নাই। নবী যে দিক দিয়ে যাবেন আমাদের নবীর উপরে 1 নম্বর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কি না? খালি নবী ছিলেন। এই জন্য আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই কানসা নেতাকে নেতা না বানায় আসল মানুষের তোমরা নেতা বানাও। মানুষের নেতা খাড়া হয়ে পেশাব করে তার আবার স্লোগান মারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো। সালারা নামাজ পড়ে না একা তো, এরা হলো আবার নেতা। নেতা যদি দেখ পারছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কয় না, ফুলের চাইতেও পবিত্র। হ্যাঁ, একেবারে আল্লাহর পরই হচ্ছেন নবী। এই জন্য বলবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ফাতেমা বলতেছেন বাবা আমার স্বামী সারাদিন কাজ কাম করেছে, পুরুষ মানুষ, রাত্রেবেলা একটু ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। ঘুম থেকে আমার স্বামীকে ডাক দেওয়া আমি বেয়াদবি মনে করলাম, তাই চুপি চুপি চোরের মতো আপনার ঘরে একলাই বাবা একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। ফাতেমা নবীকে বলতেছেন বাবা সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, একটু বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরের বাতি জ্বালাইছে ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। বাবা নবী আমার তাকায় দেখে বাতির আলোতে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই। 2টা হাতের তালু গোস্তের মতো লাল দেখতে পায়। নবী চমকে গিয়ে বলে ফাতেমা তোর হাতের তালুতে চামড়া কেন নাই মা, 2টা হাত গোস্তের মতন কেন লাল দেখতে পাই? ফাতেমা বলে বাবা ওই যে বিবাহের সময় একটা জাঁতা দিয়েছিলেন, সেই জাঁতা পুরাতন হয়ে এখন আর ঘরে না তেমন। এরপরও জবের আটা করতে গিয়া গমের আটা করতে গিয়া ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফসকা পড়ে গেছে। সেই ফসকার পরেও যখন ঘোরাতে থাকি আমার হাত ফেটে রক্ত বের হয়ে গেছে। ও বাবা আজকে 2 দিন ধরে আমি জাঁতা ঘুরাইতে পারি না বাবা, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই। ও বাবা মেহেরবানি করে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করেন। আমার এই 2টা হাত আমার স্বামী পর্যন্ত দেখে নাই, আমার হাসান হোসেন পর্যন্ত দেখে নাই, কারণ তাদেরকে দেখানো আমি কষ্ট মনে করি, আপনাকেই শুধু দেখাইলাম বাবা কিছু খাবার দেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে ঘটকালি না করে এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। আজকে আমার এই মেয়ের কষ্ট আমি কেমনে সহ্য করব? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে যখন ঘর থেকে বার হয়ে যায় নবী ডাকতে বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে বাবা আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? এরপরও আপনার সাহায্য আমার দরকার নাই। রাসূল বলে ফাতেমা কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে কি বুঝাবো, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা সেই দিন থেকে আমার স্বামীকে আল্লাহর পরেই সবচাইতে বেশি গুরুত্ব দেই। আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি সাহায্য নিব এমন মেয়ে আমি না। সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে আল্লাহ আমার ফাতেমা কে গো আল্লাহ, আমি নবী হইয়াও চিনতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আজ
আজ থেকে ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জোহরা। লিল্লাহি তাকবীর। আজ থেকে শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি সমস্ত নারীদের সর্দার ফাতেমা। রে মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, খালি স্টার জলসা জি বাংলা দেখেন, খালি স্টার জলসা জি বাংলা। আপনার এলাকায় ডিশের লাইন আছে নাকি? মরছেন মরছেন মরছেন। একটা স্বামীও জান্নাতে যাওয়ার পারবেন না যতক্ষণ বউকে স্টার জলসা জি বাংলা দেখানো বন্ধ না করবেন। একটাও না। লিখে নেন, লিখে নেন। তাহলে মরছেন তো। আপনি জানেন স্টার জলসা জি বাংলার মধ্যে কি হয় জানেন? মরদ মানুষ তো দেখে না, দুই একদিন বইয়ের তালে পড়ে দেখা দরকার। প্রত্যেকটা নাটকে হিন্দুদের পূজা আছে, আছে না নাই? প্রত্যেকটা নাটকে আপনার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে বাজতেছে, লোলো করে মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। তো মুসলমানের ঘরে যদি পূজার বাদ্য বাদে, সেই ঘর কি জান্নাতি ঘর না জাহান্নামী ঘর? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছে, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যে দেখতেছে, ওই বউগুলা যে এক কম্বলের তলায় আমি থাকার কথা বললাম শুনল, এখন তো বিপদ হয়ে গেল। কম্বল তো দূরেই করা দরকার। আজ থেকে 2 কম্বল না 2 ঘর করেন। আজ থেকে বউকে বলবেন, তুই যতদিন স্টার জলসা জি বাংলা দেখবি ততদিন আমার ঘর থেকে বেরবো না, একলা একলা থাক। ওই দরকার হলে বলবে, আমি স্টার জলসা জি বাংলা কবর দিলাম, স্বামী ছাড়া অন্য ঘর থাকবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার একটু 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 গরম হওয়া দরকার, একটু গরম হওয়া দরকার বাজান। পারবেন এ কথা কয়েন না। দেখেন শোনেন, আমরা চেষ্টা করতেছি না, চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ। আমার মায়েরা এত খারাপ না রে, আমার মায়ের আজকের ওয়াজ শোনেন একটু মনোযোগ দিয়ে। যে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, যেই ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, ফাতেমা যদি আপনাকে সার্টিফিকেট না দেয় আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন কথা ঠিক কি না? স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরো করতে হবে। আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, তাহলে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ আমার জানাজায় হাজির হয়ে আমার লাভ কি? আলী বললেন, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমাকে বলে কি কয়? আসলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই ওয়াজ শুনে আপনারা কি বুঝলেন? কার কাছে? আর আমাদের বলে কি কয়? খালি তুমি আমার দেখবার পারো না। গোটাল পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি আমার দেখবার পারো না। আমার বউ একদিন আমাকে এরকম করছিল, খালি আপনি আমার দেখতে পারেন না, যান পাড়ার মধ্যে 2-4 জন কয়ে দেখেন। তখন আমি কইলাম, কে রে, আমার বউ তো পাড়ার কারু দেখা জায়েজ নাই। আমার বউকে পাড়ার কারু দেখা যায়? তো পাড়ার লোকেরা ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি? শোনেন, মেয়ে মানুষেরা জানা যায়, কোন পুরুষ মানুষের সামনে বলা যাবে না এই মেয়েটা কেমন ছিল, এটা বলাই জায়েজ নাই। একটা মেয়ে মানুষের জানা যায় যদি কেউ দাঁড়িয়ে বলে যে মেয়েটা কেমন ছিল, এ কথা বলা হারাম।
খালি জিজ্ঞাসা করা লোক স্বামীর কাছে, যদি স্বামী বাঁচা থাকে বউটা কেমন ছিল, চোখের পানি বের করে যদি বলে আহা আহ আমার একটা রত্ন ছিল, আমার সংসারকে জান্নাত বানাইছিল, তাহলে জান্নাতে চলে যাবে। আর যদি মুখ ব্যাঙ্কা করে কয় তাহলে বুঝবেন এক স্বামীর সার্টিফিকেটই ওর জাহান্নাম। আমি আমার মা বোনদের জন্য বলবো, পৃথিবীর কোন পুরুষ মানুষকে খুশি করার দরকার নাই, খুশি করতে হবে কেবলমাত্র স্বামীকে। জোরে বলেন কাকে? স্বামীকে। স্বামী ছাড়া অন্য কারো জন্যে একটা মেয়ে মানুষের পর্যন্ত সাজাও জায়েজ নাই। কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েদেরকে সাজতে হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। স্বামীকে কেমন মানতে হবে এটা বোঝানোর জন্য আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ নবী যখন বললেন ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো ফাতেমা, ওই পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল দেখতে পাও? বলে হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সবাই সুবহানাল্লাহ করলেন না? আচ্ছা তাও তো করলেন, দুই চারজন তো তাও কইছেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমার আগে কাঠুরের বউ জামিলাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার আগে সাধারণ একটা কাঠুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলে, আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি এই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় সালাম দিয়ে বলে, জামিলা একটু ঘরের দরজা খুলে দাও। জামিলা দরজা এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, বলে আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। জামিলা চোখের পানি নিয়ে কান্দের বলে, আমার সারা জীবনের সাধনা আপনাকে আমি একটা নজর দেখতে চাই, আপনি হলেন নারীদের জান্নাতি সর্দারিনী, আপনার পবিত্র চেহারা দেখার জন্য সারা জীবনের সাধনা। ফাতেমা বলতেছে, যদি সাধনাই হয় তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, বাজারে কাঠ বিক্রি করতে গেছে, আমি স্বামীর অনুমতি পাই নাই, আর স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমার ভয় লাগে। সুবহানাল্লাহ কর না কেন? ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে গেল, এইটা আবার কেমন বউ? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগবে, এইটা আবার কেমন বউ? ফাতেমা বলতেছে, তাহলে আমি কি করব? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আমি স্বামীর অনুমতি নিয়ে থাকবো, আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রে ঘরের মধ্যে কি আছে রে? আমাকে দেখতেই হবে। স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, আর ঘরের মধ্যে কি আমল আছে দেখার দরকার আছে না নাই? আকর্ষণ আরো বেড়ে গেছে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে, মা গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমাকে সঙ্গে নেন নাই, আজকে যখন যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাব। কি করবে ফাতেমা? যেদি সন্তান হোসাইনের বয়স হলো মাত্র 4 বছর, কোনো কিতাবে লেখছে 5 বছর। 4-5 বছরের ছোট্ট একটা বাচ্চা হোসাইনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসাইন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন? মা গতকাল আইছিলেন, আজকে কেন আইলেন? ফাতেমা বলে, চুপ চুপ চুপ।
এমন সময় ফাতেমা বলে, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। মেয়েটা তো অত্যন্ত খারাপ। এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? আমি হোসেন সাথে আছি আর দরজা খুলবে না। এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। মা সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, আজান তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি বলতেছো মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা। হোসেন বলতেছে, ও মা, নানা যদি এই কথা বলে থাকে তাহলে এই মেয়েটার দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা, জোরে কোন কি জায়গা? আসল জায়গা কোনটা? ওই যে আব্দুল আলিম কইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখনকার আলেমের আব্দুল আলিমের গানে ফোটাস করছে যে, আব্দুল আলিম তুমি মদিনার গান গাও কেন? তুমি গান গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে কেন মদিনার কথা বলো? আব্দুল আলিম বলতেছে, রে মাওলানারা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? মদিনা যদি হাত করবার পারো তাহলে মক্কা তো দূরের কথা, মক্কার মালিক পর্যন্ত তোমার হাতে এসে যাবে। আপনাদের কাছে কোনটার দাম বেশি, মক্কার না মদিনার? কথা কয় না, কথা কয় না। মক্কার কিন্তু নামাজ পড়লে 1 লাখ রাখা তোমাদের সব, দুটা সমান না। কারণ নবী যখন মদিনায়, তখন মক্কার কাফেররা মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকেছিল। মানে মক্কার কোনোই দাম নেই, মক্কার কোনো দাম নেই। মক্কার দাম থাকলে এতগুলো মূর্তি ঢুকাতে পারে? যেই মক্কা বিজয় হলো, নবী তখন মূর্তিগুলো টানে টানে বার করে ভাঙ্গে বলল, মক্কা তখনই দামি হবে যখন মক্কার আশেপাশে ভালো মানুষ থাকবে। ভালো মানুষ না থাকলে মক্কার খাওয়া আছে? আপনাকে মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, মসজিদ যতই টাইলস দিয়ে বানান, ভিতরে যায় দেখেন ধুলে দিয়ে ভরে আসে, ধুলে ভরা। কে রে, এটি চামচি খেলা দিছে, ওটি ইন্দুল্লা দিছে। আল্লাহর ঘর, মানুষ নাই তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর থাকবি চামচিকের ঘর হয়ে যাবি। কথা কন না কেন, কথা কন না কেন? কাবার কি দাম? কাবার আশেপাশে ভালো মানুষ থাকলে কাবার দাম হবে। বর্তমানে করোনার ভয়ে কাবা ঘরে পর্যন্ত 1.5 ফুট পর পর নামাজ পড়তেছে। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়া লাগবে, ফাঁক রাখা যাবে না। আর বর্তমানে মক্কা যারা শাসন করতেছে তারা করোনার ভয়ে 1.5 ফুট ফাঁক করে দিছে। আল্লাহর ভয় নেই, ওরা জানি না যে আল্লাহ করোনা দিলে মানুষ মরবে, বোঝেই না শালারা।